বিশ্বের বুকে ছড়িয়ে দিয়ে যেমন আমরা সুনাম অর্জন করতে পারি শুধু ছড়িয়ে দেওয়ার মাধ্যমে, এই বিষয়টি অর্জিত হবে এর মাধ্যমে বহু ভাই বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা সক্ষম হব। ভাই বোনেরা, আমি আগেই বলেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান যে লক্ষ্য, একটি হচ্ছে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। একই সাথে আরেকটি যে প্রধান লক্ষ্য, সেটি হচ্ছে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন। আমরা জনগণকে সমগ্র বাংলাদেশে আমরা এখানে আসছেন, তো আপনার কেমন লাগে আমার বিষয়টা এমন লাগবে মানুষ মরে যাইব গা, মরতাও আছে হরতাও আছে। আমার জান্না মাঝে ওখানে নিচ্ছি না, আমি কি হই আমাদের এরপরে তো আমি উঠতে জনগণে দেখাতাম চাই, এরপরে আমি জনগণে দেখাতাম চাই আমার ঠ্যাঙ্গ টিপে আমি ফিরতাম, জনগণের তুলতো। আমি তো হিরা, আমার তো ক্যাপাসিটি লাগবো, আমার তো জান যাইতেছে করবে। মানুষ বুঝে না কিচ্ছু, জানরা যদি জায়গা মেনে উঠে থাকতে কিছু করে। আর আমি এই সময় এসে না, আমি নয়াপল্টন 18 তারিখ, আমি নয়াপল্টন 28 তারিখ, আমি কিশোরগঞ্জ 4 বার, ময়মনসিংহ 1 বার, আর ওয়ার্ডে তো আমি আছি 7টা ওয়ার্ডে আমার বাড়ি কিশোরগঞ্জ তারেলতা না। আমার গান দেওয়া আছে ভাই ভরে দেন ভাই, বেশি রাহুল আমার গান আছে, অনেক কথা আছে। আমি তারেক মানে গান গাইলাম একটা, আমার দিতে আছে না ইচ্ছা আছে যে এখানে উঠতে স্টেজে আমি কিন্তু কয় আমার মারা লাও, এখন আমার ইচ্ছা আছে তো আমি ঘুরতাম। জি জি জি, আমার ইচ্ছা আছে, গান গাইতে আমার ইচ্ছা আছে। আমার সুযোগ দেওয়া হইব। জি ভাই, আমার আমি তারেক মানে একটা গান গায়া, 4 করে একটা গান গায়া। ওকে ঠিক আছে, আজকে আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি শরীফুল আলম ভাই এবং ঢাকা কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, ওনার নেতৃত্বে দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার খুনি শেখ হাসিনা মানুষকে নির্বিচারে হত্যা করেছে। তার এই ধারাবাহিকতায় এই শহীদ এবং আহত পরিবারদেরকে সহযোগিতার লক্ষ্যে আজকে এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান ঘোরদল বিশ্ববিদ্যালয়ের মাঠে এসেছেন। আজকে আমাদের সমগ্র কিশোরগঞ্জ জেলা এবং সমগ্র বাংলাদেশের মানুষকে আগামী দিন কীভাবে দলকে সুসংগঠিত করে আদর্শ দল হিসেবে গড়ে তোলা যায় এবং এই পেশিস শেখ হাসিনা খুনি চলে গেছে বাংলাদেশ থেকে, কিন্তু তারা দূষররা রয়ে গেছে, তাদের দূষরদেরকে আমরা যাতে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারি সেই আশায় আমরা করছি। এই কিছুক্ষণের মধ্যে আমাদের জননেতা জনাব তারেক রহমান বক্তব্য দিবেন, তার এই বক্তব্য আমরা অনুসরণ করে আগামী দিন পথ চলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই পর্যন্ত আজকে আমার কথা। জেলা পর্যায় পর্যন্ত আমরা প্রত্যেকটি পরিবারকে চেষ্টা করব একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো প্রয়োজন, তার মধ্যে কিছু সংখ্যক খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য, যাতে করে প্রত্যেকটি পরিবারের উপরে প্রত্যেকটি পরিবার মাস শেষে রাষ্ট্রের সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের